আর্জেন্টিনা কি এবার সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে নামতে যাচ্ছে? স্কলনির মাস্টার প্ল্যান কি সুইজারল্যান্ডের রক্ষণভাগ ভেঙে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবেন? আজকের ভিডিওতে জানবেন সম্ভাব্য লাইন আপ, প্রতিটা খেলোয়াড়ের ভূমিকা এবং আর্জেন্টিনার জয়ের কৌশল। আসসালামু আলাইকুম, এমটি স্পোর্টস অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। ফিফা বিশ্বকাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে এবার শক্তিশালী প্রতিপক্ষ সুইজারল্যান্ড। তবে বর্তমানে ফর্ম, দলের ভারসাম্য এবং কোচ লিওনেল স্কলনির পরিকল্পনা দেখে মনে হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচে তাদের সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন। চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সম্ভাব্য লাইন আপ এবং প্রতিটা খেলোয়াড়ের দায়িত্ব। প্রথমে গোলকিপার হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। বড় ম্যাচের আসল নায়ক তিনি। প্ল্যানটি হোক কিংবা কঠিন সেভ, মার্টিনেজ সবসময় আত্মবিশ্বাসের প্রতীক। সুইজারল্যান্ড যদি কাউন্টার অ্যাটাকের সুযোগ তৈরি করে তাহলে প্রথম ভরসায় থাকবেন মার্টিনেজ। রক্ষণভাগ হিসেবে থাকবেন, ডান দিকে থাকবেন মলিনা। আক্রমণে উঠে ক্রস দেওয়া এবং দ্রুত নিচে নেমে রক্ষণভাগ সামলানো, দুই কাজে তিনি দারুণভাবেই করেন। দুই সেন্টার ব্যাক হিসেবে থাকতে পারেন রোমেরো ও লিসেন্দ্রো মার্টিনেজ। রোমেরো শক্ত ট্যাকলিং এবং লিসেন্দ্রো দ্রুত পাসিং আর্জেন্টিনা ডিফেন্সকে আরও শক্তিশালী করবে। বাম দিকে থাকবেন নিকোলাস, অভিজ্ঞ এই ডিফেন্ডার্স রক্ষণভাগ সামলানোর পাশাপাশি প্রয়োজনীয় আক্রমণও সাহায্য করবেন। মিডফিল্ড হিসেবে থাকবেন এনজো ফার্নান্দেজ, হবেন খেলার মূল নিয়ন্ত্রক। ছোট ছোট পাস, লং বল এবং খেলার গতি নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবেন তার কাঁধে। রদ্রিগো ডি পল থাকবেন পুরো মাঠ জুড়ে প্রতিপক্ষের আক্রমণ থামানোর জন্য। বল কেড়ে নেওয়া এবং ফরওয়ার্ডদের বল পিছনে দেওয়া হবে তার কাজ। ম্যাক অ্যালিস্টার আক্রমণ ও রক্ষণভাগের মাধ্যমে সংযোগ তৈরি করবেন। বক্সের বাইরে থেকে শট নেওয়া ক্ষমতা রয়েছে তার। আক্রমণ ভাগে থাকবেন, ডান দিকে থাকবেন মেসি। বয়স বাড়লেও তার ড্রিবলিং ভীষণ এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখনও বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। সুইজারল্যান্ডের ডিফেন্ডারদের সবচেয়ে বড় চিন্তার নামই মেসি। বাম দিকে থাকতে পারেন থিয়াগো আলমাদা। দুইজনই গতি, এক 1-1 পরিস্থিতিতে প্রতিপক্ষদের বিপদে ফেলতে পারেন। স্ট্রাইকার হিসেবে থাকবেন আলভারেজ। তার পাসিং, দ্রুত দৌড় এবং ফিনিশিং আর্জেন্টিনার আক্রমণ ভাগকে আরও ধারালো করে তুলবে। স্কলনির পরিকল্পনা, লিওনেল স্কলনি সম্ভবত 4-3-3 ফরমেশনে খেলাবেন। প্রথম থেকে বলের দখল নিজেদের কাছে রেখে ধৈর্য ধরে আক্রমণ করবে আর্জেন্টিনা। ডিপল এনজোদের মাঝমাঠ নিয়ন্ত্রণ করবেন আর মেসি নিচে নেমে খেলা তৈরি করবেন। মলিনা উইং দিয়ে ওভারল্যাপ করে বাড়তি আক্রমণের সুযোগ করবেন। অন্যদিকে আলভারেজ সুইজারল্যান্ডের ডিফেন্সদের প্রচুর চাপে রাখবেন। সুইজারল্যান্ডের বিপদ কোথায়? সুইজারল্যান্ড একটি শৃঙ্খলাবদ্ধ দল। তারা সাধারণত শক্ত ডিফেন্স গড়ে কাউন্টার অ্যাটাকে সুযোগ খোঁজে। তাই আর্জেন্টিনাকে অযথা বল হারালে চলবে না। বিশেষ করে কর্নার এবং ফ্রি কিকের সময় সতর্ক থাকতে হবে, কারণ হেডে খুবই পরিপক্ক সুইজারল্যান্ড। সব মিলিয়ে কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও বিশ্বকাপ নকআউট ম্যাচে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। স্কলনির পরিকল্পনা যদি সফল হয়, মেসি যদি নিজের জাদু দেখাতে পারেন এবং পুরো দল যদি নিজেদের সেরাটা খেলতে পারে, তাহলে আর্জেন্টিনা সেমিফাইনালের পথটাই অনেকটাই সহজ হয়ে যাবে। আপনার মতে এই ম্যাচটি কে জিতবে, আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন। এমটি স্পোর্টস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবল বিশ্বকাপের সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।